नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। एकटा हेल्दी खाबार साराटा दिन शरीरटाके झरझरे राखार जोन्नो किन्तु एनाफ। तार जोन्नो सबार प्रथमे आमी कड़ार मध्ये एकटु तेल निये निलाम। प्रथम अवस्थाय सामान्य एकटुखानी तेल आमी व्यवहार करछि, खूब बेशी नय। तेलटाके आमी एकटुखानी गरम करे नेওয়ার परे एर मध्ये एकटुखानी जिरे फोड़न देब, एकटुखानी कालो जिरे फोड़न देब, एकटुखानी सर्षे फोड़न देब एबं एकटुखानी शुकनो लंका फोड़न देब। प्रत्येकटा फोड़न देওয়ার परे जिनिसटाके भालो करे एकटु भाजा करे निते हबे, एकटुखानी कड़ा भाजा, एकटु गन्ध आसबे। एबारे बोले राखी আমরা এই যে ফোড়নগুলো দিচ্ছি, ফোড়নের কি কাজ? ফোড়নের কাজ হচ্ছে এই যে সর্ষে বলুন, কালো জিরে বলুন বা এই যে জিরে বলুন, যাদের ধরুন ঠান্ডার প্রবলেম থাকে, যাদের ধরুন একটুখানি কমজোর লাগে, তাদের কিন্তু এই যে ফোড়নের থেকে এই শক্তিগুলো আপনারা পাবেন। ঠান্ডাকে ক্যাটার করবে, কালো জিরে রয়েছে, জিরে রয়েছে, ভালো পেট পরিষ্কার করতে সাহায্য করে, তার সাথে সাথে কিন্তু একটা আলাদা স্বাদ নিয়ে আসে। সবজি কি ব্যবহার করছি, এখানে আমি রাঙালু ব্যবহার করলাম, গাজর ব্যবহার করেছি, একটুখানি ওলকপি দিয়ে দিয়েছি, একটুখানি ফুলকপি আমি এখানে ব্যবহার করলাম। এবার সবজির প্রসঙ্গে আসি। ফুলকপি বলুন, রাঙালু বলুন, গাজর বলুন, ওলকপি বলুন, এগুলো শরীরকে শক্তি যোগাতে খুব ভালো কাজ করে। ফুলকপির সবথেকে বড় গুণ হচ্ছে এটা কিন্তু একদম হালকা একটা সবজি, লো ক্যালোরি এবং আপনার শরীরে কিন্তু একটা আলাদা স্কিনের মধ্যে একটা গ্লেজ নিয়ে আসবে। ফুলকপির সবথেকে বড় বদগুণ হচ্ছে যারা থাইরয়েডের মানুষ সম্পূর্ণ দূরে থাকবেন। কিন্তু আমি বলবো আপনারা যেহেতু মেডিসিন নেবেন, যেহেতু যোগা করবেন, যেহেতু প্রাণায়াম করবেন, সবজিকে সম্পূর্ণ বাদ দেবেন না, কেননা প্রত্যেকটা সবজির মধ্যে কিন্তু গুণ রয়েছে। সেই জন্য চেষ্টা করবেন একটু যদি গ্যাপ দিয়ে দিয়ে হলেও অল্প অল্প করে হলেও জিনিসগুলোকে খাওয়ার। এবার বলছি যারা নর্মাল মানুষ, যারা নর্মালি খাওয়া দাওয়া করবেন, অবশ্যই সবজিগুলোকে রাখবেন। যেই সময় যেটা পাওয়া যায় সেই সময় সেটা খাওয়া শরীরের জন্য অধিক মাত্রায় উপকারী। এবং এই যে জিনিসগুলো আমি রান্না করছি, এই জিনিসগুলো এতটাই কম তেল এবং কম মশলা দিয়ে তৈরি, এগুলো কিন্তু শরীরে খুব ভালো আকারে উপকারে লাগবে। পরবর্তী পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কি ক্যাপসিকাম এবং এখানে আমি মটরশুঁটি অ্যাড করলাম। এই যে সবজিগুলো আমি ব্যবহার করছি, এই সবজিগুলো আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরকে একদম হেলদি রাখার জন্য একদম খুব সুন্দর দেখবেন, একটা স্কিনটাকে ভালো করবে, চুলটাকে ভালো করবে। সব থেকে বড় কথা, আমরা কার্বোহাইড্রেটটাকে একটু দূরে রাখবো, আমরা প্রোটিনটাকে একটু কম রাখবো এবং আমরা এইভাবে সবজিগুলোকে প্রতিদিনকার লাইফে গ্রহণ করব। তার কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ভাত খেয়ে ফেলি, প্রচুর পরিমাণে রুটি খেয়ে ফেলি, এটাকে আমরা একটুখানি দূরে রাখবো। তার বদলে এই সবজিগুলো দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করব। এর মধ্যে গাজর আছে, টমেটো আছে, খুব ভালো পরিমাণে এখানে প্রোটিন রয়েছে। সেই দিনে আমরা একটুখানি ডালটা খেলাম না, এখানে আমি কার্বোহাইড্রেটটা এখানে একটু কম নিয়ে সবজিটা আমরা ভালো করে খেয়ে নিলাম, তাহলে দেখবেন শরীর একটা ব্যালেন্স পাবে। কার্বোহাইড্রেটও শরীরের দরকার, কিন্তু একটা ব্যালেন্স নিয়ে কিন্তু আমরা এই খাবারগুলো খেতে পারি। একটু ঢেকে ঢেকে রান্না করছি, কেননা আমি খুব বেশি কড়া ভাজা করব না তেলে, সেই জন্য সবজিগুলোকে ঢেকে ঢেকে জিনিসগুলোকে ভালো করে একটুখানি কুক করে নিচ্ছি। আবার আমরা চেষ্টা করব যে আগে থেকে সবজিগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে নয়। তার কারণ হচ্ছে ফুলকপির ক্ষেত্রে বলে রাখছি, একটু পোকামাকড় থাকতে পারে, একটু গরম জলে 2 মিনিটের জন্য দিয়ে তুলে নিলাম। কিন্তু সবজিকে যদি আমি খুব বেশি জলে সেদ্ধ করে জলটা ফেলেই দিই, তাহলে সবজির যে উপকারিতাটা রয়েছে সেটা কিন্তু আমাদের শরীরে ঢুকবে না। আমি আবারও বলছি যে আমরা সবজির উপকারিতাটাকে নেব, মানে কার্বোহাইড্রেট বা প্রোটিনটাকে আমি আলাদা করে কম নেব। আমার সবজির মধ্যে প্রোটিন থাক, কার্বোহাইড্রেট থাক, কিন্তু আলাদা করে ভাত, রুটি, ডাল বা খুব বেশি পরিমাণে মাছ, মাংস আমরা সেই দিন কম নেব। তাহলে কি হবে, শরীর কিন্তু এটা খুব ভালো কাজে লাগাবে। তো এর মধ্যে একটুখানি কাজু বাদাম আমি অ্যাড করলাম, আমরা একটুখানি তেঁতুল আমি এর মধ্যে দিয়ে দিতে পারি, তেঁতুলও খুব সুন্দর একটা ব্যালেন্স নিয়ে আসবে। তো এইরকম ভাবে কিন্তু আজকে রান্নাটা আমি করে দেখাচ্ছি। গাজর আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, অন্যান্য সবজিও সেদ্ধ হয়ে গেছে। দুটো তেজপাতা, একটু শ্যামা চাল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার বলে রাখি কেন শ্যামা চাল। শ্যামা চালে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকে। নর্মাল ভাতের তুলনায় শ্যামা চালটাকে যদি আমরা রেগুলার লাইফে ইউজ করতে পারি বা আমি ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারি, যেদিন এটা খাবো সেদিনকে ভাত রুটি খেলাম না, সেদিনকে খুব বেশি ডাল খেলাম না, মাছ মাংসটা একটুখানি কম খেলাম, বা খুব জোর হলে একটা মাছ নিলাম, বা খুব জোর হলে আমি অন্য কোনো কিছু একটা পাশে নিলাম, এইটুকুই আমার খাওয়ার মধ্যে পড়বে। বা একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে খেলাম,
তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমি খাবারগুলোকে খাবো। বা একটুখানি হালকা চাটনি করলাম কম মিষ্টি দিয়ে। তো এরকমভাবে যদি আমরা খাই তাহলে কিন্তু শরীরটা ব্যালেন্স পাবে, মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব জিনিসেরই একটা ব্যালেন্স পাবে। এবার পেট পরিষ্কার করার পালা। পালং শাক, যার জুড়ি মেলা ভার, পেট পরিষ্কার থেকে আরম্ভ করে স্কিন ভালো করা থেকে আরম্ভ করে রক্ত পরিষ্কার করা থেকে আরম্ভ করে পালং শাক কিন্তু খুবই ভালো একটা উপদেয় খাদ্য। তো এরকমভাবে পালং শাকটাকে আমি ওভারকুক করব না, সবার শেষে দিলাম নুন দিলাম। এবার এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত শ্যামা চালটা সেদ্ধ না হয়। শ্যামা চাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, দেবেন আর সঙ্গে সঙ্গে দেখবেন শ্যামা চালটা একদম সেদ্ধ হয়ে যাবে। ঢেকে রাখলাম কিছুক্ষণ সময়ের জন্য যাতে এটা একটু ভালো পরিমাণে সেদ্ধ হয়ে যায়। দেখুন এটা কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়েছে। আমি আরেকটু বেশিক্ষণ সময়ের জন্য সেদ্ধ করব, তার আগে একটুখানি চালটাকে এইভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। শ্যামা চালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একবার সবজিগুলোকে চেক করে দেখছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। আরও একটুখানি সেদ্ধ হলে ভালো হয়, সেই জন্য আমি এটাকে আরও কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেবো। তার আগে নুনটাকে একটুখানি চেক করে নিলাম। তার মানে কি, এটা যেদিনকে আমি খাচ্ছি আমার শরীরে কিন্তু কার্বোহাইড্রেট কম ঢুকছে, শর্করাটা কম ঢুকছে, তারপরে ধরুন আমার আলাদা করে চিনি দেওয়ার এর মধ্যে দরকার নেই। এটা নুনের উপর বেস করেই রান্নাটা হয়। নুনও আমি এখানে খুব বেশি মাত্রায় ব্যবহার করিনি। একটু টেস্ট হওয়ার জন্য একটু ধনেপাতা আমি এর মধ্যে অ্যাড করতে পারি, আপনারা কারি পাতাও এর মধ্যে অ্যাড করতে পারেন। তো কাঁচা লঙ্কা সব আমার দেওয়া হয়ে গেছে। আমার রেসিপি একদম রেডি হয়ে গেল। দেখুন আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম এবং এটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবং কড়ার গাটা লাগতে শুরু করার মানেই হচ্ছে শ্যামা চাল একদম কুক হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু শ্যামা চাল, যেটা আমরা নর্মালি চাল হিসেবেই জানি, আসলে সেটা চাল নয়, এটা একটা মিলেট। তো এটাকে নির্দ্বিধায় খেতে পারেন। তো চলুন পরিবেশন করে দেখাচ্ছি। এরকম একটা বাটি নিয়ে নিলাম এবং বাটির মধ্যে এটা ঢেলে দিলাম এবং এটা যখন একটু শুকনো হবে তখন আমরা খাবো। প্রতিদিনকার লাইফে যারা হেলদি খাবার পছন্দ করেন, যারা একটু তেল মশলা খেতে কম ভালোবাসেন, আজকের রান্নায় মশলা দিইনি বললেই চলে। তেলও যদি আপনাদের মনে হয় আরও একটুখানি কম ব্যবহার করতে পারেন, তেলটা কম দিয়ে লাস্টে একটুখানি ওপর দিয়ে ঘি ভালো করে ছড়িয়ে দিয়ে খেতে পারেন। ঘিও যদি আমরা পরিমাণ মতো খাই, ঘি কিন্তু শরীরে ক্ষতি করে না। আমরা যদি কোনো জিনিসই মাত্রাতিরিক্ত খাই, প্রত্যেক জিনিসের একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। ভালো দিকটা পাওয়ার জন্য আমরা অল্প পরিমাণে খাবো, আর মন্দ দিকটা পাওয়ার জন্য আমরা বেশি পরিমাণে খাবো। তো আমাদের যেহেতু ভালো দিকটারই দরকার, আমরা এইভাবে রান্নাটা করব। তো আজকে এরকম একটা সুস্বাদু রান্না আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে। এরই সাথে সাথে বিদায় নেব, আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের রান্না বাড়িতে অবশ্যই তৈরি করে ছোট থেকে বড় সবাই খান, দেখবেন একদম কিন্তু অন্যরকম শরীর তৈরি হবে। তো এইটা এতটাই সুন্দর হয়েছে, আমাদের বাড়িতে কিন্তু প্রায় সময়ই হয়। আজকে তাহলে এই বলে বিদায় নিলাম, আসলাম তাহলে।